এই দিন দিন না, আরও দিন আছে। গ্রেফতার হওয়ার পর আদালতে নেওয়া হলে বিচারকের সামনে এমন হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এমন অবস্থায় আদালতে উপস্থিত থাকা অন্য আইনজীবীরাও চিৎকার করে ওঠেন। এর আগে 18 নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 19 নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। 19 জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা ধানমন্ডি সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার সরাসরি ইন্ধনে সেখানে গুলি চালানো হয়। তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এমন সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না, শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। বিচারকের সামনে কামরুল ইসলাম আরো বলেন, আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই দিন দিন না, আরো দিন আছে। এ সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপি পন্থী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এমন ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নং গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ এবং উস্কানিমূলক বক্তব্যে এবং সরাসরি নির্দেশে নিরাপরাধ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসিরউদ্দিন, শামীম ওসমান, মোহাম্মদ আবু মুসা, মঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা এবং সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।